দিয়ে আপনারা কিন্তু প্রমাণ করেন। মানে আপনারা এই কষ্ট করে আসছেন এবং এই জন্য আমি আপনাদের অনেক ধন্যবাদ দিই। আপনারা সবসময় খুব ভালো সংবাদ পরিবেশন করেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ দিই। আমি আপনাদের এবং আপনাদের পরিবারের সবাই আমার ঈদের শুভেচ্ছা। আপনি যথেষ্ট শ্রম দিচ্ছেন, অন্যান্য সময়ের চাইতে যথেষ্ট শ্রম দিচ্ছেন এই দেশে। আপনি প্রত্যাশা করেছিলেন যে এবারের ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো থাকবে। তো আমাদের কাছে যাই মনে হোক না কেন, আপনি যে প্রত্যাশা করেছিলেন সেই প্রত্যাশা কি পূরণ হয়েছে? আমার কাছে আমার প্রত্যাশা এই পর্যন্ত পূরণ হয়েছে, এই জন্য আমি এরকম কোনো বড় ধরনের কোনো রিপোর্ট আমি পাই নাই। হ্যাঁ, রাস্তাঘাটে তো দুই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা তো আমি না করব না, কিন্তু ওই ধরনের কোনো বড় ধরনের কোনো ঘটনা ঘটে দুই একটা ছোটোখাটো চুরি চেষ্টামি এইগুলি তো হচ্ছে, এটা না, বাট বড় ধরনের। এই জন্য আমি মোটামুটিভাবে খুশি, যেমন আপনারাও খুশি, আমিও খুশি। রাষ্ট্রপতি মহোদয় আব্দুল হামিদ সম্পর্কে ফৌজদারি মামলা মাথায় নিয়ে একজন সাবেক রাষ্ট্রপতি বিদেশে গেছেন, আবার ফিরে আসছেন, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখনো লোক শোনা আপনারা বলছেন যে অনেক মামলাগুলি আছে, যে কিছু কিছু মামলাগুলি ইনভেস্টিগেশন হয় নাই। ইনভেস্টিগেশন হওয়ার পরে যে দোষী হবে তার আইনের আওতায় নেওয়া হবে। কথা শেষ করতে দেন ভাই, মাঝখানে কথাগুলি তো কথা বলা যায় না। আপনারাই কিন্তু সবসময় বলছেন নির্দোষীরা যেন কোনো অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। যদি ইনভেস্টিগেশন করার পর যেই দোষী হোক না কেন, কাউরে আইনের বাইরে থাকা হবে না, তারা আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। মাননীয় উপদেষ্টা, বিষয়টা এরকম যে ফৌজদারি মামলা যাদের বিরুদ্ধে আছে তাদের মধ্যে তদন্তে মোটামুটি প্রমাণিত না হলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এটা তো আপনারই আমাকে রিকোয়েস্ট করছেন, আপনারই বলেন নাই ভাই, হাসতেছেন তো, বলেন আপনারই বলছেন, আপনার কথাই তো আমি রাখতেছি যে তারা ওইভাবে প্রমাণিত না হলে তারা আমি কেন একটা নির্দোষ লোকের কেন তো আমি সাজা দিব, কিন্তু সব ক্ষেত্রে একটা নির্দোষ লোকের আমি কেন সাজা দেব? একটা আরে ভাই শেষ করতে দেন, একটা দোষী যে হবে তারা আমরা শাস্তি দিব। এখন এদের ক্ষেত্রে একটা কিশোরগঞ্জ এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাতে একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে, ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে, যদি দোষী না হয় ওনাদের আবার যার যার জায়গায় ফিরত হবে। আর কোনো কিছু তো আপনারা দোয়া করেন, ভালো থাকেন, আমি আবার দেবো। আমি আজকের পরিদর্শন হলো এদের সাথে 1 নম্বর হলো ছিল ঈদের শুভেচ্ছা বিনিময় করা, 2 নম্বর তাদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করা। আমি খাওয়ার এখানে একটুখানি আমার কাছে মনে হলো যে এরা বললো যে দুপুরের যে মেনু রাত্রে একই মেনু বা দুই ধরনের রেট, এই জন্য আমি তাদের বলছি একটা ইনভেস্টিগেশন করবো, একই রেট হয়। আর আমি আরেকটা বলে গেছি, একজন এসআইডে পুরো পার্টিকুলার ডিউটিতে রাখবে, যিনি এই এদের খাবারটা তদারকি করবে। আর একটা হলো আরেকজন এসআইডে নিয়োগ দিবে, যিনি তাদের থাকার ব্যবস্থা তদারকি করবে, যেন সবাই এখানে, যেহেতু তাদের প্রচুর পরিশ্রম করতে হয়। যেমন আপনারা অনেক ঈদে যান নাই, পুলিশেরও কিন্তু ঈদে যাইতে পারেন, এখন কিন্তু থাকা খাওয়াটা যেন ঠিক রকম হয়, এটা